নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যে ঈশ্বরের পরিকল্পনায় পর্বতে দত্ত উপদেশের গুরুত্ব অপরিসীম। মোশের ব্যবস্থা আমাদের পাপকে চিনিয়ে দিলেও আমাদের রক্ষা করতে পারেনি, আর এই উপদেশ সেই মানকে আরও উঁচুতে নিয়ে গিয়ে প্রমাণ করেছে যে কোনো মানুষের পক্ষেই তা পুরোপুরি পালন করা সম্ভব নয়, যা কেবল নতুন জন্মের মাধ্যমেই পরিবর্তন হওয়া সম্ভব। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার ৮ অধ্যায় থেকে অধ্যয়ন করব এবং দেখব যিশু কিভাবে তার শক্তির মাধ্যমে এই উপদেশমালার শিক্ষাগুলোকে বাস্তবে কার্যকর করার ক্ষমতা দেখিয়েছেন। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আমাদের গত পর্বে আমরা প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশের বিস্তারিত আলোচনা শুনেছিলাম এবং শত্রু মিত্র সকলেই স্বীকার করেছেন যে পর্বতে দত্ত উপদেশের থেকে আর কোনো ভালো উপদেশ হতে পারে না। এখন প্রশ্ন হলো, এই অতি উচ্চ উপদেশগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব? এই প্রশ্নের উত্তরে সাধু মতি ধারাবাহিকভাবে কিছু অলৌকিক ঘটনা একসাথে তুলে ধরেছেন, যেগুলো প্রমাণ করে যে যিনি এই উপদেশগুলো দিয়েছেন তিনি সেগুলো পালন করতে সক্ষম। প্রভু যীশু তার শিষ্যদের পরিষ্কারভাবে বলেছিলেন যে তোমরা আমাকে ছাড়া কিছুই করতে পারো না। যৌন লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 পদ। হ্যাঁ, এই চরম সত্য কথাটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। আমরা নিজেদের চেষ্টায় ঈশ্বরের গ্রহণযোগ্য কিছুই করতে পারি না। প্রভু যীশু খ্রিস্ট আজ পবিত্র আত্মার মাধ্যমে কাজ করেন, যাকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, যেন আমরা যা করতে পারি না তা তিনি আমাদের হয়ে করেন। মথি প্রভু যীশুর জীবনী লেখার চেষ্টা করেননি, এমনকি প্রভু যীশুর জীবনে যে সমস্ত ঘটনাবলী ঘটেছিল সেগুলোর দিনক্ষণ তারিখ হিসেব করেও সাজিয়ে দেননি, বরঞ্চ তিনি একটা বিশেষ দিক আমাদের সামনে তুলে ধরেছেন। আর সেই বিশেষ দিকটা যেন আমরা এড়িয়ে না যাই। মহান রাজা পর্বতে উঠলেন, তার রাজ্যের ইস্তেহার অর্থাৎ রাজ্যের ব্যবস্থা ঘোষণা করলেন এবং পর্বত থেকে নেমে এলেন। তারপর আমরা তার 12টা অলৌকিক কাজ দেখতে পেলাম। এটা প্রমাণ করে যে তিনি যখন এই পৃথিবীতে রাজত্ব করবেন তখন তার রাজ্যের এই ব্যবস্থা প্রয়োগ করার ক্ষমতা তার থাকবে। আমি আগেও বলেছি যে পর্বতের উপর প্রভু যীশুর দেওয়া এই উপদেশ সম্ভবত একটা সংক্ষিপ্ত সংস্করণ। তিনি যখন 1000 বছরব্যাপী এই পৃথিবীতে রাজত্ব করবেন সেই সময় আমরা পূর্ণাঙ্গ সংস্করণটি পাব, অর্থাৎ তখন আমাদের পালন করার মতো আরও অনেক বিষয় থাকবে। সাধু মতি তার সুসমাচারের 8 এবং 9 অধ্যায় 12টা অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রভু যীশু অনেক অলৌকিক কাজ করেছিলেন যা তার রাজকীয় ক্ষমতা প্রকাশ করে, কিন্তু সাধু মতি সব অলৌকিক কাজের উল্লেখ করেননি। তিনি এই অলৌকিক কাজগুলিকে যুক্তিসঙ্গত এবং সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন। এই অধ্যায়ে যে অলৌকিক কাজগুলোর উল্লেখ আছে তার মধ্যে 6টা অলৌকিক ঘটনার প্রতি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, আমাদের প্রভু কুষ্ঠ রোগীকে স্পর্শ করে সুস্থ করেছিলেন। কুষ্ঠ এক জঘন্য রোগ। দ্বিতীয়ত, তিনি শতপতির দাসকে দূর থেকে সুস্থ করেছিলেন। তাকে তিনি চোখেও দেখেননি, স্পর্শও করেননি। তৃতীয়ত, তিনি পিতরের শাশুড়িকে স্পর্শ করে সুস্থ করেছিলেন। চতুর্থ, তিনি অতিপ্রাকৃতিক আত্মিক জগতে তার ক্ষমতা প্রকাশ করেছিলেন, ভূতগ্রস্তকে সুস্থ করেছিলেন। পঞ্চম, তিনি সমুদ্র এবং বাতাসকে শান্ত করে প্রাকৃতিক জগতের উপরে তার ক্ষমতা প্রকাশ করেছিলেন। আর ষষ্ঠ,
গেরাসিনীয় অঞ্চলের 2 জন ব্যক্তি থেকে ভূত তাড়ানোর কাজ অতি প্রাকৃতিক আত্মিক জগতের একটা কঠিন বিষয় যা তিনি সাধন করেছিলেন। রাজা যিশুর এই সমস্ত ক্ষেত্রে অবাধ বিচরণ ছিল, আর সাধুমতি এই সমস্ত ঘটনাবলী যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করেছেন। আসুন আমরা পাঠ করি মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 1 পদ। তিনি পর্বত হইতে নামিলে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। লক্ষ্য করে দেখুন, সেখানে অল্প কয়েকজন মানুষ ছিল না, এক বিশাল জনতা তাকে অনুসরণ করছিল। তিনি কফরনাহুমে ছিলেন, সেখানেই তার সদর দপ্তর। আর আমার মনে হয় পরবর্তী অলৌকিক কার্যগুলি সেখানেই তিনি করেছিলেন। যদিও একটা প্রশ্ন অনেকেই করে থাকে যে উপদেশ দেওয়ার সময় তিনি কোথায় ছিলেন। আমার মনে হয় সেটা আমাদের জানার বিশেষ প্রয়োজন নেই, কিন্তু এক বিশাল জনতা তার সঙ্গে ছিল। যে রাজা মহান নীতি শিক্ষা দিয়েছেন, সেই রাজা কি মানুষের মাঝে ক্ষমতার সঙ্গে কাজ করতে সক্ষম? এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রভুর এক দাস বলছিলেন তার এক বন্ধু তার সাথেই ঈশ্বরতত্ত্ব নিয়ে পড়াশোনা করছিল, কিন্তু তার সময় ভালো যাচ্ছিল না। সে মন্দ সঙ্গীদের পাল্লায় পড়েছিল। এক সময় সে মদ্যপান শুরু করেছিল এবং প্রভুর সেবা কাজ বন্ধ করে দিয়েছিল। বছরের শেষে সমাবর্তন অনুষ্ঠানে বক্তা সবাইকে স্বপ্নের জগতে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলছিলেন তাদের কি করা উচিত। এরপর তারা দুজন তাদের কামরায় ফিরে যায়, আর তার সেই বন্ধু বিছানায় গা এলিয়ে দিয়ে সেই প্রভুর দাসকে বলে, আমায় কি করতে হবে সেটা বলে দেওয়ার জন্য আমার কোনো লোকের দরকার নেই, কিন্তু এমন একজন মানুষ আমার দরকার যে আমায় বলতে পারবে কিভাবে সেটা করতে হবে। আমার মনে হয় আমার মতো আপনারও সেই মানুষের প্রয়োজন, তাই নয় কি? যাই হোক, আমাদের রাজা খুব উন্নত নীতিশিক্ষা দিয়েছেন। এখন দেখার বিষয় তা পালন করার ক্ষমতা কি তার আছে। আসুন আমরা 2 পদ পাঠ করি। আর দেখো, একজন কুষ্টি নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। পবিত্র বাইবেলে কুষ্ঠ রোগ হলো পাপের প্রতীক, এক জঘন্য রোগ যার নিরাময় সম্ভব নয়। এই কুষ্ঠ রোগী প্রভু যিশুর কাছে এসে জিজ্ঞাসা করেননি, আপনি কি আমাকে সুস্থ করবেন? অথবা সে বলেনি, আপনি কি আমাকে সূচি করতে পারবেন? এই কুষ্ঠ রোগীর বিশ্বাস ছিল, সে খ্রিস্টের প্রভুত্ব উপলব্ধি করতে পেরেছিল, আর তারই উপর ভিত্তি করে সে বলেছিল, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করতে পারেন। আমরা যা চাই তা সবসময় হয়তো ঈশ্বরের ইচ্ছা নয়, কিন্তু যদি সেটা তার ইচ্ছা হয় তবেই তিনি তা করেন। সবথেকে গুরুত্বপূর্ণ হলো ঈশ্বরের ইচ্ছাকে প্রথমে রাখা। ঈশ্বরের ইচ্ছাকে প্রথমে রাখা আমার জন্য কঠিন। আমি বিষয়টাকে এভাবে বলি, প্রভু, আমি চাই বলে কি আপনি এটা করবেন? কিন্তু কুষ্ঠরোগী বলেছিল, আমি জানি আপনি পারেন, কিন্তু আপনি কি সেটা করতে চান? এটাই কি আপনার ইচ্ছা? আজকাল আমরা অনেকেই অন্যরকম প্রার্থনা করতে শুনি। তারা কিছু করার জন্য প্রভুকে জোর করেন। আমি বলি, প্রভুকে সিদ্ধান্ত নিতে দিন, কারণ শেষমেশ সেটাই তো হবে। আসুন দেখি 3 পদে তিনি কি বলছেন। মথি 8 অধ্যায় 3 পদ। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে সূচীকৃত হইল। প্রভু যীশু হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন। একটু ভাবুন, যদি আপনি তাকে স্পর্শ করতেন তাহলে কি হতো? সে তো সুস্থ হতোই না, কিন্তু আপনার হয়তো কুষ্ঠ হতো। কিন্তু কি হয়েছিল দেখুন, প্রথমে তিনি তাকে স্পর্শ করেছিলেন। আপনি কি কখনো ভেবেছেন যে এই লোকটা কি শুধু শারীরিকভাবে অসুস্থ ছিল, নাকি মানসিকভাবেও বিপর্যস্ত ছিল? এই লোকটার সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, তবে এটা ঠিক যে একদিন সে লক্ষ্য করেছিল যে তার হাতের আঙুল অল্প অল্প করে খসে পড়ছে। সে হয়তো পরের দিন চাষের কাজে বার হয়েছিল, ফিরে এসে তার স্ত্রীকে তার হাত দেখিয়েছিল। তার স্ত্রী হয়তো সেখানে কিছু মলম লাগিয়ে দিয়েছিল, কিন্তু পরের দিন সকালে আবার সেই স্থানটা একই রকম লাল হয়েছিল। সে আবার চাষের কাজে চলে গেছিল। এইভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর তার স্ত্রী বুঝতে পারল বিষয়টা ভালো নয়। সে তার স্বামীকে পরামর্শ দিল পুরোহিতদের কাছে গিয়ে দেখাতে। তার কথা মতো সে
পুরোহিতের কাছে গেল এবং পুরোহিত তাকে 14 দিন আলাদা থাকতে বললেন। আর এই 14 দিনের মধ্যে তার শরীরে আরও অনেক জায়গায় রোগটা ছড়িয়ে পড়ল। পুরোহিত তাকে জানিয়ে দিল যে তার কুষ্ঠ হয়েছে। লোকটি হয়তো পুরোহিতকে জিজ্ঞাসা করেছিল সে কি তার বাড়িতে স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারে। পুরোহিত তাকে অনুমতি দেয়নি। তিনি বলেছিলেন, তুমি তাদের কাছে বিদায় নিতে যেতে পারবে না, তুমি আর তোমার স্ত্রী গলা জড়িয়ে ধরতে পারবে না, তোমার ওই দুটো হাত দিয়ে তোমার ছোট সন্তানদেরকে তুমি আর কোলে তুলে নিতে পারবে না। শুধু তাই নয়, যদি তোমার কাছে কেউ আসতে চায় তাহলে তুমি চিৎকার করে বলবে, অশুচি অশুচি। সে দূর থেকে দেখতো তার ছেলেমেয়েরা বড় হচ্ছে। তারা তার জন্য একটা নির্দিষ্ট জায়গায় খাবার রেখে দিয়ে যেত এবং তারা চলে যাওয়ার পর সে গিয়ে ওই খাবারটা নিত। সে তাদের স্পর্শ করতে পারত না, আর অন্য কেউও তাকে স্পর্শ করতে পারত না। আর তারপর সে একদিন প্রভু যিশুর কাছে এসে বলল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে শুচি করতে পারেন। আর প্রভু যিশু তাকে স্পর্শ করেছিলেন। আমাকে বলে দিতে হবে না যে প্রভু যিশুর স্পর্শ ছিল সেই লোকটার জীবনে সবথেকে আশ্চর্য বিষয়। প্রভু যিশুর স্পর্শ শুধু তাকে কুষ্ঠ থেকে শুচি করেনি, তাকে মানব সমাজে এবং তার পরিবারে ফিরিয়ে এনেছিল, এমনকি সে ঈশ্বরের পরিবারের সদস্য হয়েছিল। তার কুষ্ঠ মুহূর্তের মধ্যে সেরে গেছিল। তারপর প্রভু যিশু তাকে কি বললেন, আসুন আমরা 4 পদ পাঠ করি। পরে যিশু তাহাকে কহিলেন, দেখিও, এই কথা কাহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়ে আপনাকে দেখাও এবং মসির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ করো, তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য। সাধু মার্ক লিখিত সুসমাচার অনুযায়ী এই লোকটা এতটাই আনন্দিত হয়েছিল যে সে বাইরে গিয়ে যাকে পেয়েছিল তাকেই এই অলৌকিক কাজের কথা বলতে লাগলো। অবশ্যই এর জন্য তাকে দোষ দেওয়া যায় না। সেই ঘটনা চারিদিকে এমনভাবে ছড়িয়ে দিল যার জন্য প্রভুর কাছে মানুষের ভিড় উপচে পড়তে লাগলো। আর তাই তিনি শহর থেকে দূরে মরু অঞ্চলে গিয়ে থাকতে বাধ্য হলেন। এবার দেখি কফরনাউমে কি ঘটল। আসুন আমরা 8 অধ্যায় 5 পদটা পড়ি। আর তিনি কফরনাউমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন। আমি নিশ্চিত যে এই শতপতি প্রভু যিশু কর্তৃক কুষ্ঠরোগীর সুস্থ হওয়ার ঘটনাটা জানতেন। তিনি একজন অইহুদি, রোমীয় সৈন্যদলের প্রায় 6000 সেনার একটি বিশাল দলের অধিনায়ক। লোকলিখিত সুসমাচার অনুযায়ী তিনি ইহুদিদের জন্য একটি সমাজগৃহ তৈরি করে দিয়েছিলেন। আপনি এখনও সেটি দেখতে যেতে পারেন। পৃথিবীর এমন কোনো জায়গা যেখানে যিশু সত্যি হেঁটেছিলেন সেটা এই পুরনো সমাজগৃহ। এবার দেখি শতপতি কি বলেছিল। 8 অধ্যায় 6 পদ আমরা পাঠ করি। হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। যে দাসের কথা এখানে বলা আছে তার অবস্থা খুবই শোচনীয় ছিল। আসুন আমরা এরপর 7 থেকে 9 পদ পর্যন্ত পড়ি। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসেন। কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আবার সেনাগণ আমার অধীন। আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায় এবং অন্যকে আইসো বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। শতপতি তার নিজের অবস্থান থেকে বুঝতে পারছিলেন কর্তৃত্ব বিষয়টা কি। তিনি তার অধীনে থাকা কোনো সৈনিককে কোনো আদেশ করলে সে তা করতে বাধ্য ছিল। এটাই হলো ক্ষমতা বা কর্তৃত্ব। সে যিশুর দিকে তাকিয়ে বলল, আপনারও ঠিক এই রকম ক্ষমতা আছে। সে বুঝতে পেরেছিল যে শারীরিক অসুস্থতার উপর প্রভু যিশুর কর্তৃত্ব আছে। এরপরে আমরা 10 পদে দেখি লেখা আছে, এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিওকে কহিলেন, আমি তোমাদিওকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। প্রভু যিশু দুবার অবাক হয়েছিলেন। প্রথমটা হলো ইসরায়েল জাতির অবিশ্বাস দেখে, আর দ্বিতীয়টা হলো এই অজিহুদি শতপতির বিশ্বাস দেখে। এরপরে 11 পদে তিনি বলছেন, আর আমি তোমাদিওকে বলিতেছি, অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে এবং অব্রাহাম, ইসাহাক ও যাকবের সহিত স্বর্গরাজ্যে একত্র বসিবে।
খুব আশ্চর্যের বিষয় যে তিনি বলছেন পূর্ব দিক থেকে আর পশ্চিম দিক থেকে অনেকে আসবে। যখন প্রভু যিশু এই কথা বলছিলেন তখন এই পূর্ব দিকে আমার পূর্বপুরুষেরা ছিল, হয়তো আপনারও পূর্বপুরুষেরাও ছিল। প্রভু বলতে চাইছেন যে এই সমাচার পূর্ব এবং পশ্চিম সর্বত্র ছড়িয়ে পড়বে, যেন তারাও তার উপরে নির্ভর করতে পারে আর অব্রাহামের সাথে, ইসাহাকের সাথে এবং যাকবের সাথে সেই স্বর্গরাজ্যে বসতে পারে। কি অসাধারণ কথা, তাই না? অবশ্যই প্রত্যেককে ব্যক্তিগতভাবে যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। আপনি কোন মণ্ডলীর সভ্য, কিংবা আপনি অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিংবা আপনার পিতামাতা খ্রিস্টবিশ্বাসী, এই সমস্ত দেখিয়ে আপনি পরিত্রাণ দাবি করতে পারবেন না। এরপর প্রভু যীশু শতপথীকে কি বললেন, আসুন আমরা পাঠ করি 8 অধ্যায় তার 13 পদ। পরে যীশু সেই শতপথীকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনই তোমার প্রতি হোক। আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল। যদিও অসুস্থ দাস প্রভু যীশুর সংস্পর্শে আসেনি, কিন্তু প্রভু যীশুর প্রতি সেই শতপথীর বিশ্বাস সেই দাসকে সুস্থ করে তুলেছিল। প্রভু যীশু একজন কুষ্ঠীকে স্পর্শ করে সুস্থ করেছিলেন, আর এখন তিনি শতপথীর দাসকে অনেক দূর থেকে সুস্থ করলেন। এবারে আমরা দেখব তৃতীয় অলৌকিক কাজ, পিতরের শাশুড়িকে সুস্থ করা। আসুন পাঠ করি 14 আর 15 পদ, মথি তার 8 অধ্যায় 14 আর 15 পদ। আর যীশু পিতরের গৃহে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত, তাহার জ্বর হইয়াছে। পরে তিনি তাহার হস্তস্পর্শ করিলেন, আর জ্বর ছাড়িয়া গেল। তখন তিনি উঠিয়া যীশুর পরিচর্যা করিতে লাগিলেন। পিতরের শাশুড়ির জ্বর হয়েছিল, প্রভু এসে তাকে স্পর্শ করে সুস্থ করলেন। এখানে আমরা 3 ধরনের অসুস্থতার বিষয় দেখলাম। প্রথমটা হলো কুষ্ঠরোগ, যা নিরাময়যোগ্য নয়। দ্বিতীয়টা প্যারালাইসিস, এবং তৃতীয়টা সাধারণ জ্বর, যেটা সাময়িক। এবারে আমরা চতুর্থ অলৌকিক কাজ দেখব, যেটা সন্ধ্যাবেলায় করা হয়েছিল। আমরা পাঠ করব 16 পদ। আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন। এখানে বলা হয়েছে ভূতগ্রস্ত অর্থাৎ অশুভ আত্মা বা অপদেবতা, তারা সংখ্যায় অনেক, কিন্তু দিয়াবল বা শয়তান একজন। আমি একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে বলছি, তারা অনেক জনকে প্রভুর কাছে নিয়ে এসেছিল, অর্থাৎ একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি যদি এই সুসমাচারটা খুব মন দিয়ে পড়েন তাহলে দেখবেন সাধু মথি খুব পরিষ্কার করে বলেছেন যে সেই দিন হাজার হাজার লোক সুস্থ হয়েছিল। হয়তো কয়েক হাজার অন্ধ সেদিন দেখতে পেয়েছিল, কয়েক হাজার বধির সেদিনকে শুনতে পেয়েছিল, এবং হয়তো কয়েক হাজার খঞ্জ হেঁটে বেরিয়েছিল। সেই জন্য শত্রুরা প্রশ্ন করেনি যে তিনি সত্যি অসুস্থদের সুস্থ করতেন কি না, কিন্তু তারা প্রশ্ন করত তিনি কিভাবে তা করতেন। এরপরে আমরা দেখি 17 পদে লেখা আছে, যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। এই উদ্ধৃতিটি যিশায় ভাববাদী পুস্তকের 53 অধ্যায় 4 পদ। আপনি দেখবেন যারা দাবি করে যে আরোগ্যদানের বিশেষ ক্ষমতা তাদের আছে, তারা অন্য পদগুলো ছেড়ে এই পদটাকেই বারবার ব্যবহার করে। তারা দাবি করে যে শারীরিক সুস্থতা লাভ প্রভু যিশুর প্রায়শ্চিত্তের অন্তর্ভুক্ত, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না। তাই আসুন যিশায় পুস্তকের এই বিশেষ পদটি আমরা আরেকবার দেখি। লেখা আছে যিশায় তার 53 অধ্যায় 4 ও 5 পদ। সত্য, আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। কি থেকে আমরা সুস্থ হয়েছি? যিশায় ভাববাদী পুস্তকের এই অংশটা স্পষ্ট করে বলছে আমাদের অধর্ম এবং আমাদের অপরাধ থেকে আমরা সুস্থ হয়েছি। আপনি আমাকে বলতেই পারেন এই বিষয়ে
কি আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। কারণ সাধু পিতর বলেছেন, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। প্রথম পিতর 2:24। কি থেকে সুস্থ হলাম? পাপ থেকে। সাধু পিতর স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পাপের বিষয়ই বলছেন। যিশায়া 53:6 লেখা আছে, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। আমার এবং আপনার অপরাধ তাহার উপরে চাপানো হয়েছে। একটা বিষয় এখানে পরিষ্কার যে যিশায়া ভগবতী বুঝাতে চেয়েছেন, খ্রিস্ট পাপের মূল সমস্যার মোকাবিলা করবেন। প্রায়শ্চিত্তের মধ্যে রোগ নিরাময়ের বিষয়টা আছে, কিন্তু সেটা অন্য বিষয়। একইভাবে প্রায়শ্চিত্তের সাথে গৌরবময় দেহ যুক্ত আছে, কিন্তু আপনি কি সেটা পেয়েছেন? আমি তো পাইনি। আবার একইভাবে খ্রিস্টের প্রায়শ্চিত্তের সাথে নতুন এবং অভিশাপমুক্ত পৃথিবীর কথা বলা আছে, কিন্তু দেখুন সেটা তো আমরা এখনও পাইনি। বর্তমান সময়ে যখন পাপ এবং শয়তানের প্রভাব প্রবল, তখন প্রায়শ্চিত্তের অপরিহার্য অঙ্গরূপে রোগ মুক্তি সম্ভব নয়। আচ্ছা বলুন তো, সাধু পৌল কেন তিমথিওকে তার পেটের সমস্যার জন্য অল্প দ্রাক্ষারস পান করতে বলেছিলেন? কেন তিনি তাকে প্রায়শ্চিত্তের গুণে সুস্থ হতে বলেননি? আবার যাকব তার পত্রের 5:13-15 ভক্তদের উদ্দেশ্যে বলছেন, কেউ অসুস্থ হলে মণ্ডলীর প্রাচীন বর্গকে ডাকুক, যেন তারা তার জন্য প্রার্থনা করেন। তিনি তো তাদের প্রায়শ্চিত্তের গুণে সুস্থ হতে বলেননি। সাধু পৌল তার মাংসে এক কাঁটার কথা বলছিলেন। তিনি তো প্রায়শ্চিত্তের গুণে সুস্থ হবার দাবি করেননি। আসুন বিষয়টি বোঝার জন্য আমরা পাঠ করব 2 করিন্থীয় 12:7, 8 আর 9 পদ। আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই বিষয়ে আরও অনেক উদাহরণ আছে। ফিলিপিওদের প্রতি পত্রের 2:25-27 পদে আমরা দেখতে পাই সাধু পৌল যেন হাসপাতাল সামলাচ্ছিলেন। ইপাফ্রোদিত অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু সাধু পৌল প্রায়শ্চিত্তের গুণে সুস্থতার দাবি করেননি। আমাদেরকে বুঝতে হবে যে সব সময় সুস্থ করা ঈশ্বরের ইচ্ছা নয়, তবে কখনো কখনো তিনি নিজের ইচ্ছায় সুস্থ করেন। যে সমস্ত জায়গায় সুস্থকরণের বিজ্ঞাপন দেওয়া হয়, বড় বড় প্যান্ডেল করে কিংবা বড় বড় প্রেক্ষাগৃহ ভাড়া করে সেখানে ব্যবস্থা করা হয়, সেখানে না গিয়ে কেন আপনি আমাদের মহান চিকিৎসক প্রভু যিশুর কাছে সরাসরি যান না? আপনাকে প্রথমে বুঝে নিতে হবে যে আপনার সুস্থ হওয়াটা ঈশ্বরের ইচ্ছা কিনা। আমি অলৌকিক সুস্থতায় বিশ্বাস করি, কিন্তু কোনো আরোগ্যদানকারীকে নয়। আমি সেই রকম কোনো আরোগ্যকারীর কাছে না গিয়ে আমার বিষয়টাকে আমি সেই মহান চিকিৎসক প্রভু যিশুর কাছেই নিয়ে যেতে চাই, আর সেই কুষ্ঠরোগীর মতো বলতে চাই, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করতে পারেন। তাহলে আমি সুস্থ হই বা না হই, তিনি মহিমান্বিত হন, আর আমরা তাকেই মহিমান্বিত করতে চাই। প্রায়শ্চিত্তের গুণে রোগমুক্ত হওয়ার যে কুসংস্কার আজকাল লক্ষ্য করা যায়, সে বিষয়ে সাধু পৌল সরাসরি কিছু জানতেন না। ঈশ্বর আজও অলৌকিকভাবে সুস্থ করেন, কিন্তু ওই কুসংস্কারচ্ছন্ন তথাকথিত বিশ্বাসে আরোগ্যকারীদের মাধ্যমে নয়। আসুন এবারে আমরা 18 পদটা পাঠ করি। আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। এখানেও একই বিষয় লেখা আছে, চারিদিকে বিস্তর লোক। প্রকৃতপক্ষে তিনি হাজার হাজার রোগীকে সুস্থ করেছিলেন। এখানে যে 2-1টা ঘটনা উল্লেখ করা হয়েছে সেগুলোই সব নয়। সাধু জন তার সুসমাচারে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। 20:30 এবং 31 পদে তিনি লিখেছেন, যিশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই,
কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবনপ্রাপ্ত হও। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই আপনি কি অসুস্থ? আপনার কি কোনো রোগ, সাধারণ রোগ নাকি কঠিন রোগ আছে? আপনি কি কোনো ভয়ানক দুশ্চিন্তার মধ্যে আছেন? আপনি নিশ্চয়ই আপনার রোগের চিকিৎসা করেছেন, কিন্তু আপনি কি সেই মহান চিকিৎসক প্রভু যিশুর কাছে এসেছেন? যদি এখনও না এসে থাকেন তাহলে আজই তার কাছে আসুন, তাকে বলুন, প্রভু যদি তোমার ইচ্ছা হয় আমাকে সুস্থ করো। তিনি চাইলে আপনি সুস্থ হবেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে এই বিশ্বাসে আপনাকে আরও বলীয়ান করেছেন যে প্রভু যদি চান তিনি আপনাকে সুস্থ করতে পারেন। আমরা কি বিশ্বাস করি যে তিনি আমাকে সুস্থ করতে পারেন? অথবা আমি অন্য কাউকে বিশ্বাস করি যে আমি তার কাছে গেলে সে আমাকে সুস্থ করে দেবে? আসুন আমরা সেই মহান চিকিৎসক প্রভু যিশুর কাছে যাই বিশ্বাসে। সেই শতপতি তার দাসকে প্রভু যিশুর কাছে নিয়ে আসেনি, সে বিশ্বাস করেছিল যে প্রভুর সেই ক্ষমতা আছে এবং প্রভুর সেই বাক্যে তার দাস সুস্থ হতে পারে। আর প্রভু যিশু তাকে বলেছিলেন যে তার মতো বিশ্বাস তিনি আর অন্য কোথাও দেখেননি। এই বিশ্বাস কি আপনার আমার আছে যে প্রভু যিশুর পক্ষে সমস্ত কিছু সম্ভব? যদি তিনি চান তিনি তা সাধন করতে পারেন। আসুন প্রার্থনায় যাবো, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু আজকে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই জীবন্ত সত্যে আরেকবার তুমি উৎসাহিত উজ্জীবিত করলে প্রভু তোমার পবিত্র পরাক্রমে স্বর্গীয় পিতা। তারা যে বিশ্বাসে আছে যে পিতা তুমি সেই আরোগ্যতা তাদেরকে দিতে পারো প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তাদের জীবনে সেই আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে দাও। শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা অথবা পিতা গো কঠিন সমস্যা যাই হোক না কেন প্রভু তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে বিজয় দান করো সেই প্রত্যেকটা বিষয়ের উপরে প্রভু তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, বেড়ে উঠতে সাহায্য করো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা শিখেছি যে যিশু কেবল পর্বতে দত্ত উপদেশই দেননি, বরং সেই মান অনুযায়ী বাঁচার শক্তিও তিনি মানুষকে দিয়েছেন। আগামী পর্বে আমরা দেখব কিভাবে যিশু গালিল সাগরে ঝড় থামিয়েছিলেন এবং গাদারীয়দের দেশ থেকে মন্দ আত্মা তাড়িয়েছিলেন। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, তৃতীয় দিন। আজকের প্রশ্ন, শতপতির দাসকে যিশু কিভাবে সুস্থ করেছিলেন? অপশন এ, স্পর্শ করে। অপশন বি, দূর থেকে বলে। অপশন সি, প্রার্থনাযুক্ত জল দিয়ে। অপশন ডি, তার শরীরে ফু দিয়ে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।